এই নির্বাচন বাতিল হয়ে যাবে, কারণ এটা গ্রহণযোগ্য না। এটা বাংলাদেশের সাথে সাংঘর্ষিক, জাতির সাথে সাংঘর্ষিক। নির্বাচন দাঁড়াতে পারে সৎ কইরা, কিন্তু জিতলে কেউ মানবে না। কিন্তু ছাত্রদল জিতলে মানবে, সবাই মানবে। বিনিয়ামিন জিতলে সবাই মানে নেবে, বাকের জিতলে মানবে, কারণ এরা হলো বাংলাদেশের পক্ষের শক্তি। কত বড় এদের হিম্মত, এরা বলে যে পাকিস্তানি সাদিক কায়েমকে ভোট দাও। তো এগুলো আমাদের স্মরণ রাখতে হবে। আমাদের অস্তিত্ব, আমাদের জন্ম, আমাদের স্বাধীনতা, এসব বিষয়ে খেয়াল রাখতে হবে। তৌহিদি জনতার ব্যানারে যে কবর থেকে লাশ তুলে পুড়ায় ফেলা হলো, এখন পর্যন্ত কোনো শিক্ষিত আলেম এটাকে সমর্থন করে নাই। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে বিভিন্ন জন এটাকে সমর্থন করছে। তো লাশকে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর আছে, অন্য কারো আল্লাহ এই অধিকার দেয়নি যে কোনো মৃত ব্যক্তিকে কেউ শাস্তি দেবে। মৃত্যুর পরে যে শাস্তি, এই শাস্তির এখতিয়ার আল্লাহ নিজের হাতে। যারা মৃত্যুর পরে এই ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য নিয়ত করে এখানে মানে টুপি মাথায় দিয়ে এরকম পাঞ্জাবি পরে গেছে, তারা না বুঝে গেছে হয়তো বা আমার বিষয়। আমাদের এই যারা লড়াই সংগ্রাম করছি তাদের অনেক ক্ষতি করেছেন। উনি হয়তো বা উপকার করতে চাইছিলেন তরুণদের, কিন্তু উপকার করতে গিয়ে সেটা ক্ষতি করে ফেলছেন। উনি ভেবেছিলেন যে এনসিপিকে বড় করে দেখালে সবাই এনসিপিতে যোগ দেবে, এনসিপি শক্তিশালী হবে, এটা করতে চেয়েছিলেন। তারপরে এনসিপিকে সচিবালয়ে যদি সুযোগ দেয়, তাহলে এনসিপি সেখানে গিয়ে টাকা পয়সা ইনকাম করতে পারবে। জেলা পর্যটক অফিসে, ইউনিয়ন পরিষদ অফিসে গরুর হাট, ছাগলের হাট, এগুলো দিয়ে দিলে হয়তো বা তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে, এনসিপি ধীরে ধীরে বড় হবে। তো হ্যাঁ, বড় হয়েছে, কিন্তু বড় হয়েছে কাদেরকে দিয়ে? বড় ভালো মানুষদেরকে দিয়ে বড় হয়নি, যারা ওই তুষার মার্কা তাদেরকে দিয়ে বড় হয়েছে এনসিপি। এই জুলাই যদি আমাদের বিজয় না হইতো, তাহলে ওই আবিদ, মাহিন তাদের কিন্তু অস্তিত্ব থাকতো না। আমরা কি করতাম? ওই জেলে যাইতাম, 5 বছর পরে ছাত্রত্ব শেষ হয়ে যেত, জেল থেকে আইসে দেখতো যে নতুন একটা ডাকসু হচ্ছে, যেই সময় তাকে কেউ চেনে না, চুলদারি সব পাইকে গেছে। তো এগুলো তো একটা বিষয়। আমরা যদি ফিস পরিশোধ না করি, হ্যাঁ, পরিশ্রমের ফিস, ত্যাগের ফিস যদি না করি, তাহলে এই ত্যাগ আর সামনে কেউ করবে না কখনো। সুস্থ হলে সাদিক কায়েম জিতবে না, এবং সাদিক কায়েম জিতলে ভোটার সুস্থ হলো না, এই জন্য সবাই মানবে না। দিয়েছে আইডি ডিজেবল হওয়া, আইডি হ্যাক হওয়া। তো এই জায়গা থেকে আমারও শঙ্কা যে আইডি হ্যাক হওয়ার মতো আগামীকালকে ভোট কেন্দ্র হ্যাক হয় কিনা। তো ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে, ছাত্র প্রতিনিধিদের বাছাইয়ের ক্ষেত্রে এখানে ছাত্র ভাইদেরকে অনুরোধ করব, আপনারা দেখবেন যে কারা আপনাদের বিপদে আপনাদের ঢাল হয়ে দাঁড়িয়েছিল, এবং সেই ঢাল হতে গিয়ে সেই ঢালই ক্ষত বিক্ষত হয়েছে, তাদের শরীর ক্ষত বিক্ষত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে। তো এইটা আপনারা খেয়াল করবেন যে তারা আসলে কারা। বললাম না, ভোট জ্যামিং হলো, যেহেতু সময়টা টাইট, যে সকল ভোটার ভোট দেওয়ার মতো যথাযথ সময় হচ্ছে না, সেহেতু কোনো একটা চক্র তাদের ভোটটা টাইমিংয়ের মধ্যে সিরিয়ালে দাঁড়ায় সকাল 8টা 9টা 10টার মধ্যে শেষ করে দিয়া তারা বারবার জ্যামিং করতে পারে, যে অন্য ভোটাররা যেন ভোট দিতে না পারে।